আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতেও বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা ফ্রি ট্রান্সফর্ম টুল এবং পাপেট র্যাপ টুল সম্পর্কে জানবো। ওকে, সো আমাদের প্রথম যে টুলটি আছে সেটি হচ্ছে কি ফ্রি ট্রান্সফর্ম টুল। এই ফ্রি ট্রান্সফর্ম টুলটি আমাদেরকে জানার জন্য আমাদেরকে যে কোনো একটি শেপ ক্রিয়েট করতে হবে। যদি আমি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করি, দেখুন এখান থেকে যদি একটি রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করার পর আমি যদি এখান থেকে এটাকে ফিল কালার করে দিই, অর্থাৎ একটা কালার দিয়ে দিই, এখান থেকে আমি ডাবল ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিতে পারবো। ওকে, দেখুন আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু রেড দিলাম, কিন্তু এটা কিন্তু রেড নেয়নি। কেন নেয়নি দেখুন, আমি এখান থেকে দেখুন আমার এই কালার মোডটা কিন্তু গ্রে সাইকেল দেওয়া আছে। অর্থাৎ আপনি কালারিং করেন না কেন, আপনার এটা কিন্তু কালারিং হবে না, কারণ এখান থেকে আপনার গ্রে সাইকেল দেওয়া আছে। ওকে, যখনই আপনার এটা গ্রে সাইকেল দেওয়া থাকবে তখন কিন্তু আপনি কোনোভাবেই সেটাকে আপনি কালারিং করতে পারবেন না। একটা জিনিস আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানা হয়ে গেল। ওকে, সো যদি আপনারা এটা কালারিং করতে চান তাহলে কী করবেন, এখান থেকে যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করে এখান থেকে RGB বা CMYK করে দিবেন। ওকে, আমি RGB করে দিচ্ছি। RGB করে দেওয়ার পরে আমি যখন এখান থেকে কোনো কালার চেঞ্জ করবো তখন কিন্তু এটা আমার কালার হয়ে যাবে। ওকে, সো আমি এখান থেকে একটা কালার করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি ফ্রি ট্রান্সফর্ম টুল, যার শর্টকাট কি হচ্ছে আপনারা যদি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলেও কিন্তু আপনারা এই ফ্রি ট্রান্সফর্মটা নিয়ে আসতে পারবেন। ওকে, দেখুন ফ্রি ট্রান্সফর্মটা যদি আমি এখান থেকে সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখবেন যে এখানে একটি টার্গেট পয়েন্ট এসে পড়ছে, অর্থাৎ একটি প্লাস পয়েন্ট এসে পড়ছে। এখন আমি যদি কোনো কর্নার বরাবর আমার এই মাউসটাকে নিই, অর্থাৎ এই কার্সারটাকে নিই, দেখুন আমার কার্সারের কিন্তু যে আইকনটা আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখেন আমার কিন্তু কার্সারের আইকনটাই পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ড্র্যাগ করি তাহলে দেখবেন যে এইটা আপনার একটা নির্দিষ্ট বরাবর কিন্তু এটা আপনার বড় হচ্ছে, ছোট হচ্ছে। ওকে, দেখুন অর্থাৎ এটা ফ্রি ট্রান্সফর্ম করতেছে। ওকে, দেখেন এখন এই যে কার্সারটা আছে, অর্থাৎ যে প্লাসটা আছে, এটা যদি আমি অন্য কোথাও রেখে দিই, যেমন আমি এই কর্নার বরাবর যদি রেখে দিই, এটা যদি আমি এই কর্নার বরাবর রেখে দিয়ে যদি আমি এখান থেকে যদি করি তাহলে দেখবেন যে এটা কিন্তু আমার এটা যদি আমি এই কর্নার বরাবর রেখে দিয়ে এটাকে যদি আমি এখান থেকে ড্র্যাগ করি তাহলে দেখবেন যে এটা কিন্তু ওই কর্নার বরাবর কিন্তু আমার এটা ট্রান্সফর্ম করবে। ওকে, দেখেন এটা এই কর্নার বরাবর ট্রান্সফর্ম করতেছে। ওকে, এটা সবচেয়ে বেশি ভালো হয় এটা মাঝখানে রেখে দিলে। ওকে, মাঝখানে সেন্টার রেখে দিলে আমাদের এটা ট্রান্সফর্ম করতে অনেক সুবিধা হয়। ওকে, এছাড়া আপনারা যখন কোনো লেখা লিখবেন, যেমন আমি এখান থেকে যদি কোনো লেখা লিখি, এটাকে আমি লেখাটাকে বড় করে দিলাম এবং এখান থেকে যদি আমি বাংলাদেশ লিখে দিই, BANGL বাংলাদেশ। ওকে, বাংলাদেশ লেখাটা লিখলাম এবং এই বাংলাদেশটাকে আমি করব, শেপে কনভার্ট করব। টেক্সটকে শেপে কনভার্ট করতে হলে আপনাদেরকে কিবোর্ড থেকে Ctrl+Shift ধরে রেখে প্রেস করলে আপনাদের এই লেখাটা টেক্সটটা শেপে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো শেপে কনভার্ট করার পরে আমরা করব, এখন আমরা যদি ফ্রি ট্রান্সফর্মে আসি, আসার পরে যদি আমরা এখান থেকে দেখুন ড্র্যাগ করি, তখন দেখবেন যে আমাদের এই লেখাটা কীভাবে ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে। ওকে, আপনারা যত প্র্যাকটিস করতে থাকবেন তত এই ফ্রি ট্রান্সফর্ম সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পারবেন। দেখুন কিন্তু ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে কিন্তু ইচ্ছা এরকমভাবে এটাকে আমি মুভ করাতে পারছি। দেখুন এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্মের কাজ। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্রি ট্রান্সফর্মটা। তারপর হচ্ছে পাপেট র্যাপ টুল। ওকে, পাপেট র্যাপ টুলটার কাজটা অনেক ইন্টারেস্টিং। সেটা জানার জন্য আমাদের কী করতে হবে, একটি পিকচার এখানে নিয়ে আসবো আমরা। আমরা প্রথমে একটা পিকচার নিয়ে আসতেছি। প্রথমে আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস। ওকে, আমরা একটা ছবি এখান থেকে প্লেস করব। ওকে, এখানে আমরা প্লেস করব। সো আমি এখান থেকে এই ছবিটাকে প্লেস করে নিচ্ছি। এই ছবিটাকে প্লেস করে আমি এখান থেকে ছেড়ে দিব। এখানে এনে দেখুন আমার ছবিটা কিন্তু এখানে ছেড়ে দিলাম। আমি এখন অল্টা এবং শিফট ধরে এটাকে একটু বড় করে নিচ্ছি। এখন আমি করব, এই ছবিটাকে, এটা কিন্তু একটা পিকচার, এটাকে আমাদেরকে ভেক্টর করতে হবে। ভেক্টর করার জন্য আমরা পেন টুল দিয়ে আমরা কিন্তু এটাকে ভেক্টর করতে পারি, কিন্তু যেহেতু আমরা খুব কম সময়ের মধ্যে করব, তাই আমরা এটাকে ইমেজ ট্রেস করব। অর্থাৎ আমরা কয়েক ক্লিকের মাধ্যমে এটা ভেক্টর করে ফেলতে পারি। ভেক্টরের সুবিধা হচ্ছে আপনারা যারা জানেন তারা তো জানেনই, যারা না জানেন তাদেরকে বলছি,
ভেক্টরের সুবিধা হচ্ছে কি আপনি চাইলে এই ইমেজটাকে আপনি বিভিন্নভাবে কালার পরিবর্তন করতে পারেন। ওকে, যেহেতু আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করবেন বা করতেছেন, আপনাদের কিন্তু ভেক্টর সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ ভেক্টর ছাড়া আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন না। ওকে, আপনাদের সব কাজে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সব কাজে হচ্ছে কি ভেক্টর এবং প্যাথ। ওকে, এখন আমি এই ছবিটাকে আমি ভেক্টর করব। ভেক্টর করার জন্য কী করবো, এই ছবিটাকে ক্লিক করে অর্থাৎ এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে আসি, দেখুন আমার এইখানে দেখাচ্ছে। আপনারা উইন্ডো থেকে এসেও কিন্তু আপনারা এখানে আপনার ইমেজ অর্থাৎ ইমেজ ট্রেসটা কিন্তু আপনারা এখান থেকে পাবেন। দেখুন আমার চোখে পড়তেছে না, এখানে কিন্তু আছে। ওকে, এখানে কিন্তু ইমেজ ট্রেসটা আছে, আমি এখান থেকে এই যে দেখুন, এই যে এখানে কিন্তু ইমেজ ট্রেসটা আছে। ওকে, আপনি কিন্তু এখান থেকে ইমেজ ট্রেসটা নিতে পারেন। ওকে, যখনই এখান থেকে ইমেজ ট্রেস নেবেন তখন আপনাদেরকে এরকম একটি অপশন দেখাবে। পরে আপনারা এখান থেকে কিন্তু এই ট্রেস দিলে কিন্তু আপনাদের ট্রেস হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে করছি, আমি দেখুন এখান থেকে ইমেজ ট্রেস দিচ্ছি, দেখুন আমার কিন্তু এটা ইমেজ ট্রেস হয়ে গেল। তারপর আমরা এখান থেকে এক্সপান্ড দিব। এক্সপান্ড দিলে কি আমাদের যেটা আছে সেটা এক্সপান্ড হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে নিয়ম। তারপর আমি এখান থেকে মাউসের লেফট ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ অর্থাৎ এখানে যে বক্সগুলো আছে সেগুলো আমাদের কি ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিট। এখন আমাদের শুধু কি পিকচারটা আছে। দেখুন আমি যদি এখন পিকচারটাকে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার সবগুলো কি ভেক্টর হয়ে গেছে। এখন আমি চাইলে কি ইচ্ছা রকমভাবে কি এগুলোকে কাস্টমাইজেশন করতে পারবো। ওকে, আমরা কি বলেছিলাম যে আমরা এই ক্লাসে পাপেট র্যাপ টুল সম্পর্কে জানবো। ওকে, ভিডিওটি একটু বড় হতে পারে, বাট আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো এই পাপেট র্যাপ টুলের মাধ্যমে। সো এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমরা চাইলে এই পিকচারে কিন্তু কালার পরিবর্তন করতে পারবো। ওকে, আমরা যদি এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটা আমরা নেই এবং আমরা যদি এখানে সাদার মধ্যে ক্লিক করি তাহলে এখানে থাকা যত সাদা আছে মধ্যে প্রত্যেকটা সাদাকে ধরে ফেলবে। ওকে, ধরে ফেলার পরে আমি যদি এখানে কালারে এসে এখান থেকে যদি আমি RGBটা করে দিয়ে যদি আমি এখান থেকে মেরুন কালারটা করে দিই বা অর্থাৎ এখান থেকে যদি ইয়েলো করে দিই তাহলে দেখতে পাবেন, দেখুন আমি এখান থেকে ইয়েলো কালারটা করে দিয়েছি। ওকে, সো আমাদের কালারটা বিষয় না, আমরা এখান থেকে কী করবো সবগুলোকে আবার গ্রুপ করে দিব। কন্ট্রোল জি বা মাউস থেকে লেফট ক্লিক করে গ্রুপ করে দিতে পারেন। ওকে, দেখুন গ্রুপ করে দিলাম। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি পাপেট র্যাপ টুল। পাপেট র্যাপ টুলটা আমরা এখন দেখব। ওকে, সো পাপেট র্যাপ টুলটা জানার জন্য আমরা কী করবো, এখান থেকে পাপেট র্যাপ টুলটাকে আমরা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে আগে আমাদেরকে আমাদের যেটার মধ্যে আমরা কাজ করবো সেটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা পাপেট র্যাপ টুলটাকে সিলেক্ট করব। তারপর আমরা কি করব, দেখুন আমি যদি এই কর্নার বরাবর অর্থাৎ এই লেজের এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি এখান থেকে ড্রাগ করি উপরের দিকে, তাহলে দেখবেন যে আমার যে লেজারটা আছে অর্থাৎ লেজারটা কিন্তু আমার কি মুভ করতেছে। দেখেন কন্ট্রোল জেড দিয়ে এখন দেখুন আমি কিন্তু এই মুভ করার ফলে কিন্তু আমার পুরো বডিটা আমার এখানে কি মুভ করতেছে। ওকে, আমি যদি এখান থেকে আরেকটি দিয়ে যদি আমি এখান থেকে মুভ করি তাহলে কিন্তু দেখবেন যে আমার যে ইয়াটা আছে এটা কিন্তু বডিটা কিন্তু বেশি মুভ করবেন না আগের মতো। ওকে, দেখেন আমি এটা কিন্তু লেজারটা কিন্তু বড় করে দিতে পারলাম। এছাড়া আপনারা কিন্তু চাইলে এই যে মাথাটা আছে, মাথার একটা কর্নার বরাবর ধরে আপনারা এভাবে মাথাটাকে কি মুভ করতে পারেন, অর্থাৎ আবার এটাকে ধরে এভাবে করতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে পাপেটটা হচ্ছে কি আপনারা কোনো ডিজাইন বা কোনো ছবিকে আপনারা এভাবে কাস্টমাইজেশন করতে পারেন, অর্থাৎ এটিকে আপনারা বিভিন্নভাবে মুভ করে আপনাদের ডিজাইনটাকে ঠিক করতে পারেন অথবা আপনাদের নিজের ইচ্ছা মতো কি সেটাকে কাস্টমাইজেশন করতে পারেন। ওকে, দেখুন আমি আবার লেজারটাকে ধরছি, ওই ধরে এখান থেকে ছোট করে দিতে পারি অর্থাৎ এখানে বড়ও করে দিতে পারি, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন। ওকে, সো আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি এবং চোখটাকে নিচে এটাকে করে দিচ্ছি, এটাকে উপরে করে দিচ্ছি। ওকে, দেখুন এই হচ্ছে পাপেট র্যাপের টুলের কাজ। ওকে, আপনারা কিন্তু চাইলে পাপেট র্যাপ টুল দিয়ে কিন্তু এভাবে আপনারা চাইলে কাস্টমাইজেশন করতে পারেন আপনার ডিজাইনকে যেভাবে আপনারা চান। অর্থাৎ আপনাদেরকে এই পাপেট র্যাপ টুল এবং অন্যান্য যে টুলগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে আমার ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করতে অবশ্যই বলবেন না। সো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।